अशतो मा सद्गमयो तमसो मा ज्योतिर्गमयो मृत्युर्मायामृतंगमयो। ओम शांति शांति शांति। कृपां कुरु महादेवी सूतेषु प्रणतेषु च चरणाश्रयो दानेन कृपामयी नमोस्तुते। नमस्कार। आज अक्षय तृतीयार पुण्य दिन। সেই পুণ্য প্রভাতে শুরুতেই শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। আপনাদের সকলকে যথাযোগ্য স্থানে আন্তরিক প্রণাম এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আজকে একটি বিশেষ দিন এবং সেই বিশেষ দিনকে কেন্দ্র করে আত্মবিকাশ এবং বিবেকানন্দ অনুধ্যান কেন্দ্রের পক্ষ থেকে আজকে আমরা বিকালে সাধু সেবার আয়োজন করেছি। আপনাদের সকলের কাছে যে মুষ্টি ভিক্ষা আমরা পেয়েছি তাতেই আমরা সন্ন্যাসিনী মায়েদের হাতে তুলে দেব কিছু প্রয়োজনীয় তাঁদের সেবা অর্ঘ্য। আজকের দিনটি তো অত্যন্ত পবিত্র দিন, পুণ্য দিন। তাই আজকেও এই সৎকথায় শুভ চিন্তন পর্ব শোনার পর যদি কেউ মনে করেন শেষ মুহূর্তে তার সেবা অর্ঘ্যটুকু পৌঁছে দেবেন তাহলে দিতে পারেন। এবং আমরা অবশ্যই আগামীকালও শঙ্করাচার্যের পুণ্য আবির্ভাব তিথি, কাল সকালবেলায় সৎকথায় শুভচিন্তন অনুষ্ঠানে আমরা আজকের সাধু সেবার বিবরণীটুকু আপনাদের তুলে দিতে পারব। আর এই প্রসঙ্গে বলে রাখা ভালো, আত্মবিকাশ ও বিবেকানন্দ অনুধ্যান কেন্দ্রের মাধ্যমে আমরা কয়েকটি প্রকল্পের সূচনা করতে চলেছি। সেই প্রকল্পগুলি আমরা ভেবেছি আপনাদের সাথে ভাগ করে নেব। হয়তো আপনাদের কাউকে কাউকে আমরা সেই সেবা পূজা দেবার সুযোগটি করে দেব, যাতে কোনো আরেকটি গ্রামের স্কুলকে আমরা টেক আপ করতে পারি এবং সেখানকার ছেলে মেয়েদের মধ্যে একটু মূল্যবোধ, একটু শিক্ষা, একটু পুষ্টিকর খাদ্য পৌঁছে দিতে পারি। ইতিমধ্যে আমাদের এই কেন্দ্রের জন্য যে মেয়েরা আছে তাদের স্বয়ংসম্পূর্ণ করার জন্য কম্পিউটারের দরকার, সেলাই মেশিনের কথা আমরা ভেবেছি। আপনাদের কাছে সেই আবেদনও আমরা রেখেছি, আগামী দিনেও রাখব। আজকে এমনই একটি পুণ্য দিন যেদিন সত্যযুগের সূচনা হয়েছিল এবং আজকের দিনেই মা গঙ্গা মর্তে অবতীর্ণা হয়েছিলেন। ব্যাসদেব মহাভারত রচনা করতে শুরু করেছিলেন। আজকের দিনেই জৈন তীর্থঙ্কর ঋষভদেব দীর্ঘ 1 বৎসরকাল উপবাস যাপনের পর সেই উপবাস ভঙ্গ করেছিলেন। আজকে সেই দিন হিন্দুদের ষষ্ঠ অবতার পরশুরাম জন্মগ্রহণ করেছিলেন। এই দিন যেদিন ত্রেতা যুগের সূচনা হয় এবং ধনেশ কুবের ধনদাত্রী মা লক্ষ্মীর পূজায় নিমগ্ন হন। জাঠরা এবং উড়িষ্যাবাসীরা কৃষিকাজের শুভ সূচনা করেন। বঙ্গদেশে হালখাতার শুভ আরম্ভ হয় এবং এই অক্ষয় তৃতীয়াতেই চন্দ্র এবং সূর্য উভয়কেই পৃথিবী থেকে অধিক সুন্দর দেখায়। হিন্দু বিশ্বাস অনুসারে এই দিনে যিনি ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গে চন্দন লেপন করবেন তিনি বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হবেন। আর আজকে যা কিছুই করা হোক না কেন সেটি অক্ষয় হবে। ধর্মবেত্তা যম বলছেন, স্নানং দানং তপ হোম শ্রদ্ধয়া পিতৃতর্পণম বিধিবৎ পূজনং বিষ্ণুস্তয়োদ উদাহৃতম। অর্থাৎ এই দিনে যে কোনো পুণ্যকর্ম অক্ষয় ফল দান করে। সেই জন্য আজকের দিনে স্নান, দান, তপস্যা, পিতৃতর্পণ এবং বিধিবৎ বিষ্ণু পূজা যিনি করবেন তার সব কিছু অক্ষয় হবে। এই মহাপুণ্য দিনেই পাণ্ডবরা ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে বিস্ময়কর অক্ষয় পাত্র লাভ করেছিলেন।
বনবাসকালে এই অক্ষয় পাত্রই পাণ্ডবদের ক্ষুণ্ণি বৃত্তি এবং অতিথি সৎকারে সহায়ক হয়েছিল। গঙ্গার পুত স্পর্শে ভগীরথের সেই অভিশাপগ্রস্ত পূর্বপুরুষগণ মুক্তিলাভ করেছিলেন, সে কাহিনী আমরা সকলেই জানি। এবং জৈনদের তীর্থঙ্কর ঋষভদেব উপবাস ভঙ্গ করেছিলেন। কিন্তু রামকৃষ্ণ ভাব আন্দোলনের আমরা অভিযাত্রী, সেখানে আমাদের আজকে মা ঠাকুরনের কথা স্মরণ করতেই হয়, কারণ আজকে মাতৃমন্দির জয়রামবাটিতে শুভ প্রতিষ্ঠা দিবস। 1923 সালে জয়রামবাটিতে মায়ের মন্দির প্রতিষ্ঠা হবে। প্রব্রাজিকা ভারতী প্রাণা মাতাজি তিনি তাঁর স্মৃতিকথায় খুব সুন্দর করে বলছেন যে প্রথমে অন্নপূর্ণা পুজোর দিন হবার কথা ছিল, পরে আবার অক্ষয় তৃতীয়ায় দিন ধার্য হলো। মহারাজ অর্থাৎ শরৎ মহারাজ আমাকে আসার জন্যে কুমিল্লায় লিখে পাঠালেন। আমি লিখলুম, আমি তো মায়ের দেশে গেছি। প্রফুল্ল মাসিমা কখনো যাননি, তিনি এবার যেতে পারেন। স্কুল খোলা, কাজ আছে, দুজনের যাওয়া চলবে না। মহারাজ তার উত্তরে লিখলেন, তুমি না এলে যোগিন মা ভরসা পাচ্ছেন না। তখন আমাদের স্কুল বৈশাখ মাসে শিব পূজার পর বন্ধ হতো। এখন কি করা যায়? সেই সময় রেণু সর্বাধিকারীর মাও কয়েকজন ওখানে ছিলেন, তাদের সঙ্গে আমাদের ঘনিষ্ঠতাও ছিল। উনি আমাদের বুদ্ধি দিলেন, আপনাদের এখানে তো গভর্নমেন্ট স্কুল নয়, কাজেই আপনারা একটু আগে বন্ধ করে দেরিতে খুললে দোষ নেই। তখন তাই করা হলো। আমি এবং প্রফুল্ল মাসিমা আগেই চলে যাব। মেয়েদের শিব পূজা ইত্যাদির ব্যবস্থা গিরিবালাদি করে নেবেন। যেদিন আমরা যাব সেদিন কৃষ্ণপক্ষ, আবার ত্রজ্য স্পর্শ। সারাদিন অঝরে বৃষ্টি হচ্ছে। মহেশ ভট্টাচার্যের ম্যানেজার কিছুতেই আমাদের যেতে দেবেন না। তখন রাজা মহারাজের এক শিষ্য কুমিল্লাতে একটা ছোট্ট আশ্রম মতো করেছিলেন। তিনি বললেন, আমি দুদিন বাদেই যাব, আপনারা আমার সঙ্গে চলুন। ভারতী প্রাণা মাতাজি বলছেন, আমি বললাম, দেরি করলে আমরা মহারাজের সঙ্গ নিতে পারবো না, আর মহারাজের সঙ্গেই যদি যেতে না পারি তবে যাবই না। আপনারা যদি আমাদের একটু স্টেশনে পৌঁছে দিতে পারেন তবেই আমরা যেতে পারবো। তখন রাত 12টায় গাড়ি। ভদ্রলোক অগত্যা আমাদের ট্রেনে তুলে দিতে রাজি হলেন। এর কিছুদিন আগে চাঁদপুরের কুলিদের অত্যাচারের একটা ঘটনা ঘটে। সেখানে স্টেশনে দেখা গেল সব ফাঁকা, জনমানব নেই, টিকিট ঘর বন্ধ। তো এরা ভাবছেন যে গাড়ি বোধহয় চলে গেছেন। পরের দিন গাড়ি ঠিক গাড়ি চলে যাওয়ার কথা ভাবলেন। পরের দিন গাড়ি রাত 2টোয়, কিন্তু স্টেশন মাস্টারকে জিজ্ঞাসা করে জানা গেল সেদিন গাড়ি আধ ঘন্টা লেট। সময় মতো তারা চাঁদপুরে পৌঁছলেন। স্টিমার ঘাটে স্টিমার নেই, লোকজন কম, খালাসিরা আনাগোনা করছেন। প্রফুল্ল মাসিমার খুব ভয়। 2টো ট্রেনে কলকাতা যাত্রী এক ভদ্রলোককে দেখে প্রফুল্ল মাসিমা তখন বললেন যে, দেখুন, আমরা 2টি মাত্র মেয়ে মানুষ, আমাদের খুব ভয় ঠেকছে, আপনি যদি একটু কাছাকাছি থাকেন তো ভালো হয়। ভদ্রলোক বললেন, আপনাদের কোনো ভয় নেই, আমি কাছেই থাকব। ভোর 4টে স্টিমার এলো। 2খানা স্টিমার, একটা গোয়ালন্দ যাবে, একটা ঢাকা। ভুল করে ঢাকার স্টিমারেই এরা উঠে পড়লেন। একটু পরে দেখলেন অপর স্টিমারটা ছাড়ার উপক্রম করছে। তখন জিজ্ঞাসা করে জানলেন, দুজনেই ছুটে এসে আবার ঠিক স্টিমারে উঠলেন। তারপরে যা ঘটল ঠাকুরের নাম করে তারা নিরাপদে পৌঁছানোর জন্য তোড়জোড় করলেন। পরের দিন বেলা 11টায় গোয়ালন্দ পৌঁছে ট্রেনে রাত 8টায় শিয়ালদা। এইভাবে এসেছিলেন তারা। গণেন মহারাজ স্টেশনে গাড়ি নিয়ে দাঁড়িয়েছিলেন। ওর সঙ্গে তারা স্কুলের বোর্ডিংয়ে গেলেন। পরের দিন ভোরবেলা উদ্বোধন এবং সকাল 7টায় শরৎ মহারাজের সাথে তারা রওনা হলেন। দেখুন, ভারতী প্রাণা মাতাজি কত কষ্ট করে সেই কুমিল্লা থেকে আসছেন, মায়ের কাছে যাবেন। জয়রামবাটি মাতৃমন্দির প্রতিষ্ঠার দিন অক্ষয় তৃতীয়ায় তারা যাবেন। এবং মহারাজের সঙ্গে প্রফুল্ল মাসিমা, ভারতী প্রাণা মাতাজি, চপলা, মীরা, আরও যোগিনমা, তার বোন কালিদাসী, সাধু ব্রহ্মচারীরা মিলিয়ে 50 জন। একটা বড় কম্পার্টমেন্ট ভরেই গিয়েছিল। সকলকে নিজের নিজের খাবার বাড়ি থেকে আনতে বলেছিলেন। আর তিনি নিয়েছিলেন বালতি করে চিঁড়ে আর দইয়ের হাঁড়ি। স্টেশন থেকে কলা কিনে নিয়ে কলাই পাতায় করে চিঁড়ে, দই, কলা সব খাওয়ানো হলো। তারপর সকলের বাড়ি থেকে আনা খাবারও ভাগ করে খাওয়া হলো। সে যে কী আনন্দ! এবং মহারাজ উৎসবে
রোশনাইয়ের জন্য বড় বড় হ্যাজাক কিনে সঙ্গে নিয়েছিলেন। সাধুদের সকলকে উৎসবে যোগ দিতে বলেছিলেন। যারা ভাড়া দিতে পারবে না তাদের ভাড়া উনি দেবেন বলেছিলেন। আমাদেরও যাওয়ার ভাড়া উনিই দিয়েছিলেন। গড়বেতা স্টেশনে মিশনের অনেক সাধু ব্রহ্মচারী আমাদের জন্য শরবত করে এনেছিলেন। বেলা 2:30 বিষ্ণুপুর, সেখান থেকে হেঁটে আর গরুর গাড়ি করে প্রায় 1 মাইল এসে বশিষ্ঠর সেনের বাড়ি ওঠা হলো। বশিবাবু আর তার ভাই টাবু ব্যবস্থাদির জন্য আগে থেকেই সেখানে ছিলেন। তাদের বাড়িতে আহারের পর রাত 8টা-9টার সময় 22খানা গরুর গাড়ি করে কোয়ালপাড়া, একটা গাড়ি করে, গাড়িতে 2 জন। গাড়িগুলো ছোট ছোট, গরুগুলোও ছোট। শুধু মহারাজ, যোগিনমা আর 2-1 জন সাধু রয়ে গেলেন। তারা বাঁকুড়া থেকে যে মোটর গাড়ি আসবেন সেই গাড়িতেই যাবেন। ভারতী প্রাণাম মা বলছেন যে আমাদের গরুর গাড়ি চলেছে, কেবলই ভাবছি ওই বা বুঝি মহারাজের গাড়ি এলো, আমাদের ছাড়িয়ে যাবে। কিন্তু সারা পথে এমনকি বেলা 11টায় কোয়ালপাড়া পৌঁছেও গাড়ির চিহ্ন মাত্র দেখা গেল না। মহারাজ কেন এলেন না সেই নিয়ে সকলে উদ্বিগ্ন। কদিন বাদে উৎসব, সবাই ছোটাছুটি করছেন। এমন সময় সুরেশবাবুর ছেলে এসে খবর দিলেন যে গাড়ি স্টার্ট নেয়নি। মহারাজ গরুর গাড়িতেই রওনা হয়েছেন। পরের দিন ভোরবেলা মহারাজ এসে পৌঁছলেন। সকলে মজা করে বললেন, আপনার মোটর গাড়ি কোথায় গেল? আপনার তো মোটর চড়ে আসার কথা ছিল। মহারাজ তখন হেসে বললেন, মা এ পথে কোনো দিন মোটর চড়েননি, আর তার দারোয়ান কিনা মোটরে চড়ে আসবে, তাই তো মা মোটর খারাপ করে দিলেন। জগজ্জননী মায়ের প্রতি দেখুন শরৎ মহারাজের কি বিশ্বাস। আমাদের চোখে জল চলে আসছে যে তাদের এই যে শরণাগতি, আত্মসমর্পণটি কোথায়। যখন এরা বলছেন যে কোথায় গেল আপনার মোটর গাড়ি, বলছেন মা তো আসেননি, তার দারোয়ান হয়ে কি মোটরে চড়ে আসবে। সকলে সেই দিন জয়রামবাটি রওনা হলেন। পরের দিন উৎসব। সেই দিনটি ছিল 19 এপ্রিল 1923। উৎসবের বড় মহড়া নিয়েছিলেন কৃষ্ণলাল মহারাজ। তিনি কেনা কাটা, রান্না বাসনা সব কিছুতে পটু ছিলেন। আর ভারতী প্রাণা মাতাজি বলছেন অহংকার বলে কিছু তার মধ্যে ছিল না। মহারাজ 7 বার প্রদক্ষিণ করে মন্দিরে শ্রী শ্রী মার একখানা ছোট্ট ছবি বসালেন। কপিল মহারাজ পুজো করলেন। সারাদিন খুব দিয়তাং ভুজ্যতাং চলল। কলকাতা এবং আরও অনেক জায়গা থেকে কত সাধু ভক্ত এসেছিলেন। সকালে ঠাকুর ও মার পুজো হলো, রাত্রে শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজো হলো। তারপর মহারাজ অনেককে সন্ন্যাস ব্রহ্মচর্যা আদি দিলেন। সেবারে বলেছিলেন, আমি এবার কাউকে ফেরাবো না। পরের দিন সকালে মন্ত্রদীক্ষা দিতে আরম্ভ করে বিকেল 5টার পর উঠলেন। বেশিরভাগই গ্রামের লোক। তারা আর কি আনবে, কেউ কেউ একটি করে পদ্মফুল হাতে করে নিয়ে আসতো। সেবারে 3 দিনে 150 জনের দীক্ষা হলো। উৎসবের পর মহারাজ বাঁকুড়া চলে গেলেন। জয়রামবাটির মন্দিরে ওই বড় তৈলচিত্রখানি ললিতবাবু বলে শ্রী শ্রী মায়ের এক বিশেষ ভক্ত, যাকে কাইজার বলা হতো, যেমন ঠাকুরের গিরিশবাবু ছিলেন তেমনি মায়ের ছিলেন ললিতমোহন চট্টোপাধ্যায়, ললিতবাবু। তিনি বিলেত থেকে করিয়ে এনেছিলেন। শ্রী শ্রী মায়ের ভক্তদের অনেকের জীবনে অদ্ভুত সব ঘটনা ঘটেছে। এই ললিতবাবু প্রথম জীবনে খুব ধনী ছিলেন, বাড়ি গাড়ি সব ছিল, তবে চরিত্র ভালো ছিল না, মদও খেতেন। একবার উদরী রোগ হয়ে খুব কষ্ট পাচ্ছিলেন। তখন শ্রী শ্রী মায়ের অলৌকিক কৃপায় তিনি সুস্থ হয়ে ওঠেন। তারপর থেকেই তিনি শ্রী শ্রী মায়ের বিশেষ ভক্ত হয়েছিলেন। তিনি এবং তাঁর স্ত্রী দুজনেই শ্রী শ্রী মায়ের মন্ত্র শিষ্য ছিলেন। তাদের 3টি মেয়ে ছিল, 3টিই মারা যায়। ললিতবাবু ক্রমে কাজকর্ম সব ছেড়ে দিলেন। মদ আগেই ছেড়ে দিয়েছিলেন। শেষে একটা ছোট্ট বাড়ি ভাড়া করে সস্ত্রীক খুব সাদাসিধেভাবে থাকতেন আর ভক্ত সেবা করতেন। শ্রী শ্রী মা একদিন তাকে বলেছিলেন, আমার জন্মস্থানটিতে একটু কিছু করো। ললিতবাবুর সেই কথা মনে ছিল। তাই শ্রী শ্রী মায়ের দেহ যাবার পর তিনি নানান উপায়ে চ্যারিটি শো ইত্যাদি করে টাকা তোলবার সংকল্প করেছিলেন, কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়াতে কিছু করে উঠতে পারেননি। একেবারে শেষ সময় তিনি শরৎ মহারাজকে দেখতে চান, কিন্তু ওই অবস্থায় গিয়ে কি আর হবে বা কী করবেন দেখে সেই ভেবে মহারাজ আর যাননি। শ্রী শ্রী মার ইচ্ছা পূর্ণ করতে পারলেন না বলে মৃত্যুশয্যায় দুঃখ করে বলেছেন, টাকা সব ছড়িয়ে রেখেছিলাম, কুড়োনো আর হলো না। তার উইলে তিনি যাবতীয় টাকা পয়সা এমনকি বাড়ির ঝাঁটাটি পর্যন্ত জয়রামবাটিতে শ্রী শ্রী মার সেবায় লাগে একথা লিখে গিয়েছিলেন।
নিজের স্ত্রীর জন্য অতি সামান্য গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা করে দেন এবং তাঁর দেয়া শ্রী মায়ের তৈলচিত্রখানি তাই শরৎ মহারাজ মন্দিরে রেখেছিলেন। ভারতীপ্রাণা মাতাজি বলছেন স্মৃতিকথায় যে জয়রামবাটির পর আমরা কুমিল্লা ফিরে আসি। সেজন্য এই আজকের দিনটি হচ্ছে সেই আনন্দের দিন, মাতৃমন্দির প্রতিষ্ঠার দিন, এবং পরে মায়ের মর্মর মূর্তিও প্রতিষ্ঠা হয়, সেটি আমরা জানি। নব্যবঙ্গে এই শক্তিপীঠ হচ্ছে জয়রামবাটি। সেজন্য আমাদের বারবার যেন মনে হয় পুলক উৎসবে হোক পরিপূরিত তব দীন ভবন। এবং এই জয়রামবাটিতে শ্রী শ্রী মায়ের মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে বিরাট উৎসব হয়েছে। সেখানে যেন মোক্ষ মুক্তি ভাব ভক্তির পথ এই জয়রামবাটিতে, সেটি জয়রামবাটিতে গেলেই আমরা বুঝতে পারি। এবং আমরা প্রত্যেকেই জানি যে শ্রীরামকৃষ্ণ ভাব আন্দোলনে শ্রী শ্রী মায়ের এই যে ভূমিকা, সেটি যেন গৃহীদের অভয় আশ্রয় রূপে তিনি অবতীর্ণা, সন্ন্যাসী সন্তানদের প্রেরণাদাত্রী রূপে তিনি অবতীর্ণা, রামকৃষ্ণ মিশনের যথার্থ কাণ্ডারী রূপে তিনি অবতীর্ণা। শ্রীরামকৃষ্ণ ভাবাদর্শ প্রচার প্রসার এবং আত্মীকরণে তার অনবদ্য ভূমিকা, এবং ভাবী সন্ন্যাসিনী সংঘের পরিপোষক হিসাবে এই দেবী তীর্থ জয়রামবাটির যিনি অধীশ্বরী শ্রী শ্রী মা সারদা দেবী। সেজন্য আমাদেরও বারবার মনে রাখতে হয় যে আমাদের জীবনের প্রতিটি দিনকে যেন উৎসব মুখর আমরা করতে পারি। আমাদের জীবন তখনই উৎসব হয়ে যায় যখন আমরা সকলের মঙ্গলের আশ্রয় শ্রী ভগবানকে হৃদয়ে বসাতে পারি। নিত্যোৎসব ভবেৎ তেসাং নিত্যশ্রী নিত্যমঙ্গলম এষাং হৃদিস্থ ভগবান নিত্যমায় তনোহরি। হিন্দিতে খুব সুন্দর দোহায় বলা হয়, সব তিথি সুতিথি হ্যায় সব বার সুবার উসকা বদরা লাগে जो বিছরে নন্দ কুমার। আসলে সব তিথি সুতিথি, সব বারই সুবার, কেবল তারই কাছে অমঙ্গল এবং অশুভ আসে যে নন্দকুমার বা ভগবান শ্রীকৃষ্ণকে ভুলে যায়। সেজন্য আমাদের সব কিছু করতে হবে এই ঈশ্বরকে কেন্দ্র করে, যুক্ত করে, সেখানেই বিমল আনন্দ। বলা হয় সেই জন্যে সত্যযুগে জ্ঞান, ত্রেতাযুগে মন্ত্র, কলিযুগে সংঘ শক্তি, আর দাপর যুগে যুদ্ধই হচ্ছে কার্যকর। মানুষকে বেঁচে থাকার জন্য নানান কাজ করতে হয়, কিন্তু সেই কাজ যেন আমরা নিষ্ঠার সাথে করি, আমরা আনন্দের সাথে করি, এবং বারবার মনে রাখি যে এই শুভ দিনগুলো আমাদেরকে নতুনভাবে বাঁচার এবং নতুনকে বরণ করে নেওয়ার প্রেরণা যোগায়। এ আমাদের নবজন্ম। কবিগুরু সেই জন্যে বারবার বলছেন, আজই তব জন্মদিনে এই কথা করাবো স্মরণ, জয় করে নিতে হয় আপনার জীবন মরণ। এটি আমাদের করতে হবে। অক্ষয় তৃতীয়ার মতন এই মহাপুণ্যের দিনগুলি আমাদের কাছে আলোকের ঝর্ণাধারা বয়ে নিয়ে আসুক। আমরা যেন এই দিনগুলিকে অক্ষয় করতে পারি, এই স্নান দান তপস্যা। সেই জন্য আজকে এই সেবা পূজা, এটি দান নয়, সত্যি সত্যি সাধুদের সঙ্গ যেমন আমরা করি তেমনি সাধু সেবাও করতে হয়। সেটি আমরা আজকে প্রয়াসে ব্রতী হয়েছি। আপনারা এর পরেও যদি কেউ মনে করেন তাহলে সেবা অর্ঘ্য নিবেদন করতে পারেন। আর আগামীকাল আমাদের অদ্বৈত বেদান্তের সেই আচার্য দশনামী সম্প্রদায়ের গুরু আচার্য শঙ্করের পুণ্য জন্মতিথি। আগামীকাল সন্ধ্যে 6:30 কাসুন্দিয়া রামকৃষ্ণ মিশনে আমরা আচার্য শঙ্করের পুণ্য জীবনের কথা স্মরণ মনন করব। আর আত্মবিকাশ এবং বিবেকানন্দ অনুধ্যান কেন্দ্রের কিছু পার্মানেন্ট কর্মসূচিও আপনাদের সাথে ভাগ করে নেব। নমস্কার। আজকের এই পুণ্য দিনে আমরা সকলের কাছে আমাদের প্রণতি জ্ঞাপন করছি। ধন্যবাদ। নমস্কার। প্রাণারাম প্রাণারাম প্রাণারাম।
নারা